দেখো কি পরিমাণ বৃষ্টি নেমে গেল। এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো সব ধুয়ে এখনই মেলে দিয়েছি, আর সেটা আবার ভিজছে। এটা তুলে লাভ নেই, বুঝেছো, এখনই মেলছি। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তবে পূজা শেষ হয়ে গেল, মনটা একটু খারাপ। আর আজকে সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেছি আমি কটা বাজে, তখন 9টা বাজে। আর ফটাফট কাজ সারলাম, এখনও রান্নাঘর ধরিনি। ওই ঝাড় দেওয়া, কাপড় কাচা এগুলো কমপ্লিট করলাম। আরও তো কাপড় আছে, ঢিপ 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 কাপড় আছে। আর কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেটা মেলে দিলাম। আর মানে আমি খালি মোবাইলটা এরকম করে হাতে ধরেছি, দেখি কি আওয়াজ হচ্ছে, দেখি ঝুমঝুমিয়ে বৃষ্টি আসছে, ঠিক আছে। তারপর জামা কাপড়গুলো তুললাম, যেগুলো আধা শুকনা ছিল। আর যেটা ভেজা, তো চপচপা ভেজা যেটা ছিল ওটা মেলাই আছে। তারপর চিপিয়ে দিব আবার যদি আকাশটা ভালো হয়। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে যেহেতু স্টার্ট করে দিয়েছি, আজকে কি কি করব অবশ্যই শেয়ার করব। দুদিনের ব্লগ ঠিক মতন বানাতেই পারিনি। আর কালকের দিনটা যেমন গেছে, বাপরে বাপ, উফ, বিরক্তকর একটা দিন। জল নেই, কিছু নেই, কারেন্ট নেই, মানে ভীষণ খারাপ অবস্থায় গেছে। তাই ভালোভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি। চলো দেখতে থাকো, পাশে থাকো। আর এখনও কিন্তু বৃষ্টি চলেই যাচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে তো আর বসে থাকা যায় না। তা আমি রান্নাঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি বড়া ভাজছি, আর ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজকে একদম সিম্পল খাওয়া। আর রাত্রে খাওয়াটা না আর ঘরে খাবো না, বুঝেছো, ভেবেছি বাইরেই খাবো। ওদিকে ডাল সেদ্ধ করেছি তোমার পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর রসুন কুচি দিয়ে, ঠিক। আর এদিকে দেখো যত ভেজা জামা কাপড় ছিল সব ঘরে মেলে দিয়েছি, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, দেওয়া যায় না। আর এগুলো হচ্ছে এখনই ধুয়ে দিয়েছি, একদম জল পড়ছে টপ টপ করে, তাই ওটা ঘরে দেওয়া যাবে না। আর বড়াটা ভাজছি হচ্ছে মটর ডাল দিয়ে। মুসুর ডালের বড়াও ভালো লাগে, কিন্তু আমার মুসুর ডালের থেকে মটর ডালের বড়াটা বেশি ভালো লাগে। আর আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা অবশ্যই খেয়ে দেখবে। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, হলুদ, লবণ, একটু চিনি, একটু জোয়ান, কালো জিরে দিয়েছি। ভীষণই টেস্টি হয়েছে। ধনিয়া পাতাও দিয়েছি, এটার মধ্যে একটু বাঁধাকপি দিলে আরও বেশি ভালো লাগতো। আর এদিকে আমি একটু খেয়ে টেস্ট করছি। আমার মতন কে কে আছো বলো, বড়া বানানোর পরে খেয়ে দিয়ে টেস্ট করে দেখো যে তোমাদের কেমন লাগছে বড়াটা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, আর তোমরা অবশ্যই টেস্ট করবে। জানি সবাই মুসুর ডাল ভিজিয়ে বড়া করো, কিন্তু একবার মটর ডালের বড়াটা করে দেখো, ভীষণ টেস্টি হয়। আর তারপরে তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় শুরু হবে আমাদের ক্লাবে একটু প্রোগ্রাম হবে, সবাইকে মিলে ভীষণ মজা করি আমরা। আর এদিকে দেখো সিম্পলভাবে রেডি হয়ে গেছি, আর এখন যাব মণ্ডপে। আর বার হয়ে দেখি গুড়িয়া, অঞ্জলি ওরা কি দেখছে। দেখো একটা পাতা ঝুলছে, ওরা বলছে এটা কেমন কাণ্ড হচ্ছে, পাতাটা একবারে ঝুলছে এদিক থেকে ওদিক, একটা ভুতুড়ে কাণ্ড। আমি বললাম এটা মাকড়সার ঝুলের মধ্যে ঝুলছে। ওরা বিশ্বাসই করছে না। তারপর অনেকক্ষণ পরে দেখতে পেলো, হ্যাঁ আমি সত্যিই বলছি। হ্যাঁ গুড়িয়া, মানে এটা মাকড়সার ঝুল। ক্লাবে এসে বসে গেছি, এখনও অনেকে আসা বাকি আছে, একদম ফাঁকা আছে। আর তাড়াতাড়ি আসছে কেন, যাতে সামনে সিটটা পাই। আর সামনে না পেলে না কিছু পেছন থেকে দেখা যায় না, এত মানুষ হয়ে যায়। আর এদিকে দেখো সব প্রাইজগুলো মায়ের সামনে সাজানো আছে, যাদেরকে প্রাইজ দেওয়া হবে, যারা জিতবে। আর এদিকে বাচ্চাগুলো একটু নাচানাচি করছে, খেলাধুলো করছে, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, খুব ভালো লাগে।
জ্যোৎস্না দেবনাথ ইতিমধ্যে আমাদের পূজা মন্ত্রে উপস্থিত হবেন। এটা হচ্ছে আমাদের পাড়ার জ্যোৎস্না পাগলি। ওর জন্য সবার প্রথমে আরতি দিতে হয়, আর ওকে যদি আরতি দিতে না দেওয়া হয় ও সবাইকে অত্যাচার করে মারে। তার জন্য ওর জন্য একটা লাল বালতি আনাই থাকে। ওর চাই হচ্ছে একটা লাল বালতি প্রাইজ, আর যদি না দেওয়া হয় এখান থেকে প্রাইজ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাই ওকে দিয়ে প্রথমে আরতিটা দিয়ে আর লাল বালতিটা দিয়ে দেওয়া হয়, ও বাড়ি চলে যায়। নীললোচন সরকার মহাশয় আমাদেরকে আরতি পরিবেশন করবেন। নীললোচন সরকার যারা যারা নাচ করবেন তাদেরকে বলছি হ্যালো, এর মাঝে কয়েকটি কুইজ ধরি বাচ্চাদের জন্য। প্রথম রয়েছে বাচ্চাদের জন্য, তার জন্য একটি পুরস্কার রয়েছে, যারা সঠিক বলবে তার জন্য পুরস্কার। প্রশ্ন জিজ্ঞাসা করবে। মা দুর্গা বাবার নাম কি?
মা দুর্গার বাবার নাম কি? ছোট ভাই নাকি ছোট ভাই? অত দূর তো জানা যাবে না। হ্যালো, বাহন কি? বড় ভাই বলছি, হাত তুলতে হবে। ওগুলো বললে হবে না, হাত তুলতে হবে। আমি সামনে যাবো। কোন দেশে ট্রাফিক সিগন্যাল নেই? হাত তুলো। কোন দেশে ট্রাফিক সিগন্যাল নেই? কোন দেশে? হাত তুলতে হবে, নাহলে আমি যাবো না। কোন দেশে ট্রাফিক সিগন্যাল নেই? আমাদের পাশাপাশি দেশ। বড়দের হাত তুলো। কোন দেশে ট্রাফিক সিগন্যাল নেই? সামনে কেউ আছো? সঞ্জীব দেবনাথ সঠিক উত্তর ভুটান। তার জন্য একটি পুরস্কার রয়েছে। সঞ্জীব দেবনাথের জন্য একটি পুরস্কার রয়েছে, চকলেট আর একটা পেন। সঞ্জীব দেবনাথ সঠিক উত্তর বলেছে ভুটান। মা লক্ষ্মীর বাহন কি পেয়েছে এটা বলবি যদি বলে। একটা রবীন্দ্রসঙ্গীত যে বলবে সুন্দরভাবে তার জন্য একটি পুরস্কার রয়েছে। রবীন্দ্রসঙ্গীত যে বলবে তার জন্য একটি পুরস্কার রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বলা লোক নেই? কি আশ্চর্য! রবীন্দ্রসঙ্গীত সামনে আসতে হবে, যেতে পারবো না। এদিকে রবীন্দ্রসঙ্গীত আমার বলবে সঙ্গীত দেবনাথ। গণেশের বাহন কি? বাচ্চাদের বলছি, গণেশের বাহন কি? এইভাবে হবে না। বাচ্চাদের বলছি, এবার যে এশিয়া কাপ হলো সেটি কোন দল জিতেছে, কার সাথে জিতেছে? তুমি যেখানে ঝগড়া করো আমাদের সাথে যোগাযোগ করো। এই যে প্রদীপ যদি জ্বলাবা না, এই যে বলে দুর্গা মায়ের একটা হলেও জ্বলাবা, কিচ্ছু হবে না, না পারলে নাই। চলে আসো তাড়াতাড়ি। চলো পঞ্চাশা
আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুপ্রিয় দাস তথা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বামন দাস। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর দীপঙ্কর আমাদের জন্য নিয়ে এসেছে রাত্রের খাবার। আজকে ভাত খাবো না, আগেই বলেছিলাম। ও এনেছে সকলের জন্য চাউমিন, মোমো আর চপ। এটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। আর দীপঙ্করের যেহেতু ঘুম পাবে না, তাই ও একটু ডাল ভাত খাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরও নিত্য নতুন ব্লগ আসতে চলেছে, খুব ভালো ভালো। দেখতে থাকো, আমার পাশে থাকো। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো আমি কোনো দিনও একটা ভালো জায়গায় যেতে পারবো না। একবার তো পৌঁছে গিয়েও সব হারিয়েছি, তবে এখন আশায় আছি তোমরা আমার পাশে থাকবে সব সময়। তো আজকের মতো টাটা।